আমি তোমাকে দুটো অ্যাপার্টমেন্ট দেব, তুমি একটাতে থাকবে, আরেকটা ভাড়া দেবে। আমারই বাড়ি আর আমাকে দুটো অ্যাপার্টমেন্ট দিয়ে পুরোটা তুই নিয়ে নিবি? তা না হলে তো তুমি সবই হারাবে। সেটা কোর্টে বলবে। অ্যাপার্টমেন্টের চিন্তা মাথা থেকে বাদ দাও, বাচ্চা কাচ্চা নাও, সংসারী হও, আমি এটাই চাই। আমিও তাই ভাবছি। ডেটগুলো ঠিক আছে? ডক্টর রিপোর্ট, তোমার ফুপি যখন দলিলে সই নেন তার ডেট? সবই হাসান আঙ্কেল দেখছেন, উনিই পরামর্শ দিয়েছেন মামলা করার। আমি নিশ্চিত জেনেছি এই কেসে তুমি হারবে এবং চিটিংয়ের দায়ে তোমাকে জেলে যেতে হবে। তুমি শিওর? ইয়েস। দাদা ভাই, এই আমার পুরস্কার? তোমার সংসারের জন্য, তোমার মেয়েদের বিয়ের জন্য আমি কত কষ্ট করেছি, তার প্রতিদানে তুমি আমাকে এই বলছো? তুই আমাদের জন্য যথেষ্ট করেছিস, কিন্তু তার মানে এই না যে তোর অন্যায় আবদার আমি মেনে নেব। আমি কাল ফ্লাই করছি দুপুরে, তার আগে তুমি সব ক্লিয়ার করবে। ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। তবে এমন কিছু করব না যাতে তুমি অখুশি হবে। বোন কি কখনো ভাইয়ের শত্রু হতে পারে? কোনোদিন পারে না। হ্যালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। লিসাকে বাইরে পাঠিয়ে দিয়ে ভাবছেন সব সমাধান হয়ে গেল? পালিয়ে কি বাঁচা যায়? যায় না। তুমি কি জন্য ফোন করেছো বলো? ফোন দিয়েছি একটা প্রয়োজনে, কিছু ইনফরমেশন আপনার জানা দরকার। আমার কোনো কিছু জানবার দরকার নেই। আপনার জন্য ভালোই হবে, না হয়তো পরে আমাকে খুঁজতে হবে। মানেটা বলবারই তো চেষ্টা করছি, শুনতে চাইছেন না? বলো। দেখুন, আমি কিন্তু লিসাকে বিয়ে করতেই চাইছিলাম, আপনি সেটা হতে দিলেন না। কি কারণে হতে দেয়নি সেটা নিশ্চয়ই তোমার বোঝা উচিত। হ্যাঁ বুঝি, আমার বাবা মা দেশে থাকেন না, আমি একা থাকি, এটা নিশ্চয়ই আমার অন্যায় না? আদি, তোমার আর লিসার বয়সের পার্থক্য 26 বছর, এটা কি তুমি বুঝতে পারো? আপনার সাথে আপনার হাজব্যান্ডের বয়সের তফাৎ 2 বছর, তাতে কি আপনি হ্যাপি হতে পেরেছিলেন? পারেননি। কি কারণে? দুজন দুদিকে। হ্যাঁ, একটা কারণ তো দাঁড় করানোই যায়, উনি সার্ভিস করেন তাই দেশের বাইরে, কিন্তু এই আলাদা থাকার আসল রহস্য কেবল আপনি আর তিনিই জানেন। এসব বিষয়ে তোমার কথা বলা ঠিক হচ্ছে না। আর যেখানে লিসাও তোমাকে রিজেক্ট করেছে, সেখানে আমাকে ফোন করার কোনো কারণ দিচ্ছি না। রাখছি, ফোনটা আপনিই করবেন, আপনাকে করতেই হবে, তবে আর কিছুদিন পরে। আমি খুবই খুশি হয়েছি, কিন্তু আনিসটা তো এলো না। বাবা, ওই তো তাড়া দিচ্ছিল, কিন্তু অফিস থেকে ফোন আসার জন্য আর আসতে পারেনি, অফিস চলে গেছে। ও সাইফ, এখন তো বাবা তোমাকে সত্যি দায়িত্বটা নিতে হবে। আমি জানি তুমি চাও না, কিন্তু বাবা, আমি আসলে এসবের মতো জড়াতে চাই না। যেহেতু এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, আর আমি চাই না যে পরবর্তীতে কোনো রকমের। তুমি এসব নিয়ে এত কথা বলছো কেন? বাবা যেটা বলছেন সেটা তো বুঝেই বলছেন। আর তাছাড়া বাবা, তুমি আনিস এলে কথাগুলো বলো, ওর সামনাসামনি সিদ্ধান্ত নেওয়াটাই ভালো। হ্যাঁ, এটা হতে পারে, তবে আমাকে দূরে রাখাই ভালো। কিন্তু আনিস তো আসতে পারবে না।
আনিস নতুন অফিসে জয়েন করেছে। কোথায়? সেটা জানি না। আচ্ছা বাবা, মানে তুমি বলেছিলে না আমাদের কি যেন দেবে, মানে আমাদের দুজনকে দুটো ফ্ল্যাট, তাহলে আমাদের চলে যেত। আচ্ছা এইসব নিয়ে এখন কথা বলছিস কেন ভূমি? আগে বাড়ির কাজটা শুরু হোক। আগে থেকে একটু জানা থাকলে ভালো হতো না? আর তাছাড়া আমরা কিছু বলেছি নাকি? এটা তো ফুপিরই কথা, তাই না সাইদ ভাই? হ্যাঁ, ফুপি তো ওরকমই বলছিলেন। ফুপি তো অনেক কথাই বলেছেন, বলে এ ধরনের অনেক ঝামেলাও বাঁধিয়েছেন। আর তাছাড়া কি ফুপি এ বাড়ির মালিক নাকি যে তিনি সবাইকে দিয়ে দিবেন? বাবা আপনি এসব কি বলছে? তোমার কি অন্য কোনো প্ল্যান আছে? তুই কি সম্পত্তি নিয়ে কথা বলতে এসছিস? শোনো, আমি চাই না ছেলে মনে করুক আমাদের জন্য ওর সংসারে অশান্তি হয়েছে। হঠাৎ এইভাবে কথা বলছো কেন? এমনি আমার মনে হলো। আর আমি মফস্বলের মেয়ে, মফস্বলে চলে যেতে চাই। এই শহর আমার জন্য না। তুমি থাকো তোমার ছেলে বৌমাকে নিয়ে। তুমি কি মাথা খারাপ করছো কেন? দেখো, আমিও তো হিসাব কষে চলতে পারি না, তুমি হিসাব কষে চলো। কি লাভ? খুব তো হিসাব কষে ছেলে বিয়ে দিয়েছিলে, কি পেয়েছো? আমি তো লাভের আশায় বিয়ে দিইনি, ওর ভবিষ্যতের কথা ভেবেই বিয়ে দিয়েছিলাম। এই নিয়ে কথা বলবো অত নির্লজ্জ আমি নই। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, সবাই এমন করে কেন ভাবে? কেন, কি হয়েছে? এই যে দেখো, অনু হিসাব করতে বসে গেল, দুটো করে অ্যাপার্টমেন্ট পেলে ওদের নাকি চলে যাবে। তো এইরকমই তো কথা ছিল, তাই না? হয়তো, কিন্তু সেটা তো আর এখন সম্ভব হবে না। রওশন যে টাকাটা আমার কাছে পাবে সেটা শোধ দিতে গেলে তাকে দুটো অ্যাপার্টমেন্ট আমাকে দিতে হবে, আর না হয় দুটো অ্যাপার্টমেন্ট বিক্রি করে সমস্ত টাকা দিয়ে দিতে হবে। তাহলে তাহলে আর কি, একটা করে অ্যাপার্টমেন্ট দেবো, আমাদের থাকতে হবে না, আমাদের চলতে হবে না। আমাদের চলবে কি করে, আমরা থাকবো কি করে? ওই তো আমরা উইল করে দিয়ে যাব, আমাদের মৃত্যুর পর ওরাই ভোগ করবে। বাদ দাও, এই আলোচনা করতে ইচ্ছে করছে না। ও এসো বাবা, বসো। ওয়ালাইকুম সালাম। তুই অফিস থেকে সরাসরি এলে? জি মা, সকালে আসতে চেয়েছিলাম কিন্তু পারিনি। অফিসে কাজের চাপটা খুব বেশি। আপনি শুনেছেন নিশ্চয়ই আমি একটা নতুন অফিসে জয়েন করেছি। হ্যাঁ, তুমি বসো, আমি তোর বাবাকে ডাকছি, একসাথে খাবো। হ্যাঁ মা, ভূমিকা? ও তো তোমাদের বাসায় চলে গেছে। কই, আমাকে তো কিছু জানালো না। তোমাকে জানালে হয়তো তুমি আসতে না, সেই জন্যে। হয়তো। বসো বাবা। এই কে এলো? আনিস এসেছে, যাও কথা বলো। আমি কি কথা বলবো? কথা বলো না যে। আর শোনো, ভূমি যে রাগ করে গেছে এই কথা যেন কথা তুলো না তুমি। ঠিক আছে। আসো, বাড়ি ঘরের বিষয় নিয়ে কোনো কথা বলবে না। এই প্রথম আমি খুব বিরক্ত হলাম মা। বিশ্বাস করুন মা, আমি বৌমা, তুমি বিরক্ত হও আর নাই হও, ওনারা তো তোমার বাবা মা, তাই না? হ্যাঁ, কিন্তু মা একটা মীমাংসিত বিষয় নিয়ে কথা বলার আর কি আছে? শোনো বৌমা, তুমি এই নিয়ে আর কোনো কথা বলো না। বিয়ান ফোন করেছিলেন, তিনি খুবই কষ্ট পেয়েছেন। হ্যালো। কি রে, তুই রাগ করে চলে এসেছিস? তুমি তো আমার বিপক্ষে কথা বলেছিলে, তো আর এখন ফোন করেছো কেন? ভূমি, তোর কথা যেটা আমারও কিন্তু সেটাই কথা। এখন ফুপিকে টাকা দিতে হবে বলে আমাদের অংশে আমরা কম পাবো, সেটা কিন্তু আমিও মানতে রাজি না। তুমি তাহলে বাবাকে বলো, না হলে সংসারে কেমন অশান্তি হবে সেটা বুঝতে পারছো? বুঝতে পারছি। বিষয়টা সাইফও খুব ভালোভাবে মেনে নেয়নি।
আচ্ছা তুমিই বলো, 2টো করে ফ্ল্যাট আমরা পাবো, এটা ছিল সিদ্ধান্ত। আর এখন? আচ্ছা দাঁড়া, আমি ফোন করছি, আগে মার সাথে কথা বলি, তারপরে। আপি, তোমার যা ইচ্ছা হয় করো, আমাকে আর ফোন করো না। কি জন্য ডেকেছেন তাই তো বললেন না। হ্যাঁ, আমিও এসেছিলাম ভূমিকে নিতে, এসে দেখি ও চলে গেছে। হ্যাঁ বলো। শোন, আমি তোকে ফোন দিতাম না, ফোনটা আসলে করলাম তোকে মনে করিয়ে দেওয়ার জন্য যে। দেখো আপি, তোমার হয়তো কোনো সমস্যা হবে না, সাইদ ভাই অনেক ভালো মানুষ, সবকিছু মেনে নেবে, কিন্তু আমার অবস্থাটা একবার ভেবে দেখো। আরে তখন তুমি সাপোর্ট করলেই তো হয়ে যেত। ভূমি শোন, নিজেদের চাওয়াটা এভাবে বলা যায় না, এতটা বেহায়া হওয়া কি যায় বল, এটা কি সম্ভব? তাহলে ফোন দিয়েছো কেন? দেখো, তোমাদের সম্মতি পেলেই আমি এগোবো, তা নাহলে কিন্তু আমি কিছুই করবো না। আমি কি তোমাদের একটু চা দিব? দাও, দিচ্ছি। তা বাবাজি, তুমি বলো, তুমি বলো দেখি। বাবা, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আনিস, তুমি? আমারও কিছু বলার নেই, আপনাদের বিষয়ে আপনারা ভালো বলছেন, কিভাবে কি করলে ভালো হয়। সেই সকাল থেকে চুপ পেরে আছো, কোনো কথা বলছো না, উঠছো না, কি হলো কি? কি হলো? এই বাড়ি থাকাটাই আমার কাল হলো। মেয়ে, জামাই সবাই মিলে আমাকে মধ্যস্থ করলো। কেউ একবার বুঝতে চাইলো না যে আমার অক্ষমতাটা কোথায়। আরে এসো, এই কোথায় তুমি? এসো, দেখো মেয়েরা আসছে। বাবা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে তুমি মাফ করে দিও। হ্যাঁ বাবা, আমিও তোমার সাথে অনেক চেঁচামেচি করেছি। কি করবো বলো বাবা, আমাদের দুজনের সংসারই তো অনিশ্চয়তায় ছিল। আর ফুপি মিথ্যা বলার পর থেকে তো আমরা তারপর থেকে আমরা হয়তো তোমরা অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আমার জায়গায় দাঁড়িয়ে রাখো, ঠিক বুঝতে পারবে। হ্যাঁ সাহেব ভাই, আপনি ঠিকই বলেছেন। ভূমিও মাঝে মাঝে আমাকে ভুল বুঝেছে, কিন্তু আলটিমেটলি কি প্রমাণ হলো? আমরা কেউই লোভী না। সাময়িক লোভ হয়তো কাজ করতে পারে। লোভ সবারই, সবকিছুতেই হতে পারে। বাবা,
তোমাদের সবার কথাই আমি শুনলাম। তোমরা সবাই যে বড় মনের মানুষ সেটা তোমাদের কথাই প্রমাণ দিল। আমি জানি, আমি বিশ্বাস করি মানুষ কখনোই খারাপ হতে পারে না। আসলে আমি সব দিক বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িটার ব্যাপারে। আমি এই বাড়িটা অনু আর ভূমির নামে লিখে দিয়েছি। আজ থেকে এই বাড়ির মালিক অনু আর ভূমি। কিন্তু বাবা, তোমরা কোথায় থাকবে? হ্যাঁ বাবা, তোমাদের জন্য কি রেখেছো? আমাদের জন্য চিন্তা করিস না। তোরা যদি রাখতে চাস আমরা তোদের সাথে থাকবো, আর তা না হলে আমরা গ্রামে চলে যাবো। না না বাবা, এটা হয় না বাবা। বাবা, মা, আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। কি হলো অনুভূমির মা, তুমি আমার সিদ্ধান্তে খুশি হওনি? খুশি? এর থেকে বড় খুশি আর কি হতে পারে বলো? আপনি, তোমার সাথে সেদিন আমি অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে তুমি মাফ করে দিও। চুপ, আর একটা কথা না। আজকে আমরা সবাই অনেক 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 বেশি খুশি। এই তো আমরা অনেক খুশি। মা, আমি আশা করব তুমি আর কখনো এই বাড়িতে আসবে না। তুমি যদি এই অনুরোধ না শোনো ভালো হবে না। আপনি আমাকে থ্রেট করছেন কেন? আমার পিস্তলটা থাকলে তোমাকে আমি গুলি করতাম। পিস্তলটা কিন্তু আমার হাতেও থাকতে পারে। লিসা এখনো দেশেই আছে। তোমার সব পাওনা আমি শোধ করে দেব। বিনিময় আমি এই বাড়িটা নিয়ে নিচ্ছি। তারপরেও যদি তোমার কোনো পাওনা থাকে আমি সেটাও দিয়ে দেব। তোমার ফুপু তোমাদের বাড়িটা তার নামে লিখিয়ে নিয়েছে। তুমি কি করে পারলে এই বেইমানিটা করতে? তোমার বুক একবারও কাঁপলো না? এক মুহূর্ত মনে হলো না তোমার আপন ভাইটা কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি এক সপ্তাহের মধ্যে বাড়ি খালি করবে, নয়তো আমি পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। আমি দাদা ভাইকে বলে দিয়েছি উনি বাসা ছেড়ে যাবেন না। তুমি বেশি বকছো। আমি আসি। তুমি যদি আমার কথা না রাখো তাহলে তোমার সঙ্গে আমি সমস্ত সম্পর্ক ত্যাগ করে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে তবে আমি বিদেশে যাব। তুমি কাঁদছো কেন? আমি কি কাঁদবার মতো কিছু বলেছি? তুমি আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না বলেছো। সেটা তো তোমার জন্যই ভালো। তুমি কি কথাটা মিন করে বলেছো? হ্যাঁ। তোমার কি ধারণা যে আমি ফাজলামো করেছি? আচ্ছা, তুমি কেন এসব বিষয়ে ইনভলভ হচ্ছ? দায়িত্ব ভেবেছি তাই। আমি রিকোয়েস্ট করব তুমি এই বিষয়ে আর কোনো কথা বলো না। তুমি পরশুদিন যাচ্ছ, যাও। আমি দাদাভাইয়ের সাথে কথা বলবো। দরকার হলে দাদাভাইকে আমি 2টো অ্যাপার্টমেন্ট ছেড়ে দেব, তাহলে হবে।
তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমি সব সামলে নেব। আসুক তোমার বোন, দেখি তোমাকে এ বাড়ি থেকে কে বের করে। প্রয়োজনে খুন খারাপই হবে। না না বন্ধু, এসব করতে যাও না, বরং তুমি দেখো যে আইনগতভাবে ব্যাপারটা মোকাবেলা করা যায় কিনা, সেই চেষ্টাটা করো। দেখি। আচ্ছা, এই তুমি যখন হাসপাতালে, তখন কি সে তোমার সই নেয়? হ্যাঁ। তার আগে কি তোমার কোনো টেস্ট রিপোর্ট আছে? বলতে পারছি না, তুমি তোমার ভাবির সাথে কথা বলো। ভাবি, ভাবি। জি ভাই। আমি আপনার কাছ থেকে কিছু কথা জানতে চাই, আশা করি আপনি ঠিক ঠিক মতো জবাব দেবেন। হ্যাঁ বলেন। দাদা ভাই, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। বলো। এখানে বলা যাবে না, গোপন, আলাদা করতে হবে। ঠিক আছে, চল পাশের ঘরে যাই। বল। দাদা ভাই, আমি তোমাকে একটা প্রপোজাল দিতে চাই। বল। আমি তোমাকে দুটো অ্যাপার্টমেন্ট দেব, তুমি একটাতে থাকবে, আরেকটা ভাড়া দেবে। তাহলে কি হয়? আমারই বাড়ি, আর আমাকে দুটো অ্যাপার্টমেন্ট দিয়ে পুরোটা তুই নিয়ে নিবি? তা না হলে তো তুমি সবই হারাবে। দেখা যাক কে কাকে হারায়। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? তুমি কি ভুলে গেছো দলিলের সই তোমার করা? সেটা কোর্টে বলবে, সেখানেই দেখা হবে, সেখানেই কথা বলবো। ভাবি, ওই কাগজগুলো হলেই আমরা জিতে যাব। এত সোজা না। রওশন যা ভেবেছে তা ভুল। অসুস্থ অবস্থায় একজনের স্বাক্ষর নিলে সে স্বাক্ষর বৈধ হবে না। ডাক্তারের রিপোর্ট যখন কোর্ট দেখবে, তখন সব ক্লিয়ার হয়ে যাবে। ভাই, আপনি এসব ভালো বুঝবেন, আমি তো কিছু বুঝবো না। হ্যাঁ, এটা আমার ওই বন্ধুকে বোঝান। ও তো আবার এই মামলা মোকদ্দমায় যেতে চায় না। আসলে অযথাই ঝামেলা, সেই জন্য মানা করে। হ্যাঁ, এখন দেখেন রওশন কি পয়গাম নিয়ে এসছে। ভালোই তো হলো। যদি কোর্টে প্রমাণ হয় তোমার ফুপু চিট করেছেন, তাহলে তো হয়েই গেল। কিন্তু সেটা তো সময় সাপেক্ষ। হ্যাঁ, সময় তো দিতেই হবে। তুমি কি খুব রেগে আছো আমার উপরে? না, রেগে থাকবো কেন? না, সব কিছু মিলিয়ে তুমি তো একটু শান্তিও পেলে না। শোনো, আমার জীবনে আমি আশা করি অনেক কম, তাই কষ্টটা অনেক কম। আর হ্যাঁ, অ্যাপার্টমেন্টের চিন্তা মাথা থেকে বাদ দাও। বাচ্চা কাচ্চা নাও, সংসারী হও, আমি এটাই চাই। আমিও তাই ভাবছি, এবার একটা বেবি নিয়ে নিব। মা বাবাকে বলে দাও, ওনারা অনেক খুশি হবেন। মা আমাকে জিজ্ঞেস করছিলেন। তুমি বলে দিও। আচ্ছা ঠিক আছে, বলবো। এখন কাছে আসো। ঠিকই তো আছে এখানে। এত দূরে বসে আছো, কাছে এসে বসো। আর বাবা আসো না। আমি অনেকদিন ধরে ট্রাই করছিলাম, তোমাকে বলা হয়নি। চাকরিটা মনে হয় হয়ে যাবে, আমি জয়েন করছি। ওমা, তুমি আমাকে ফেলে চলে যাবে? আমি আগে গোছগাছ করি, তারপর তোমাকে নিয়ে যাব। সত্যি তো?
হ্যাঁ সত্যি। কতদিন লাগতে পারে? এখনো ঠিক বলতে পারছি না। আন্দাজ করে বলো। মাস দুয়েক তো লাগবেই। ও হ্যাঁ, ভালো কথা। বাবা কি বললেন? মামলা করবেন, প্রতারণা মামলা। বাবা যখন হাসপাতালে ছিলেন তখন ফুপি বাবাকে জোর করে দলিলে সাইন করিয়ে নেন। ডেটগুলো ঠিক আছে? ডক্টর রিপোর্ট, তোমার ফুপি যখন দলিলে সই নেন তার ডেট? সবই হাসান আঙ্কেল দেখছেন, উনিই পরামর্শ দিয়েছেন মামলা করার। তোমার ফুপি কি জানে সেটা? জানে। তাহলে তো বড় ধরনের একটা ঝামেলা বাঁধবে। হ্যাঁ। তোমার কথা মতো তো আমি দাদাভাইকে মানাতে গিয়েছিলাম, দাদাভাই আমাকে আইন আদালত দেখালো। তুমি বিপদে পড়বে। দেখি কে বিপদে পড়ে। তর্ক করো না। আমি নিশ্চিত জেনেছি এই কেসে তুমি হারবে এবং চিটিং এর দায়ে তোমাকে জেলে যেতে হবে। তুমি শিওর? ইয়েস। মাইনুল ভাইয়ের সঙ্গে কথা বলেছি, উনিও একই কথা বললেন। তাহলে কি করব? তোমার টাকা তুমি পাবে, আর যদি না পাও তোমার টাকার এগেনস্টে একটা দুটো ফ্ল্যাট চেয়ে নেবে। তুমি তোমার বোনের সঙ্গে কথা বলো, সে যদি ভালো ভালো সরে দাঁড়ায় ভালো, না হলে সোজাসুজি মামলা। আমার মায়ের পেটের বোন, তার বিরুদ্ধে আমি মামলা করব? আমি সব কিছু রেডি করে রেখেছি, বলা মাত্রই কাজ শুরু হয়ে যাবে। ভাগ্য ভালো যে এখন আমার জামাইরা কিছু বলেনি, ওরা সব চুপচাপ আছে। ওরা আমাকে নিয়েই চিন্তিত। তুমি ফোনটা করো না। হ্যালো রওশন, আমি তোকে কিছু কথা বলতে চাই। বলো। তুই কি এখনো তোর সিদ্ধান্তে স্টিক করে আছিস, নাকি না মানে তুই কি করতে চাচ্ছিস? তুমি কি করতে চাচ্ছ? যদি তুই সরে না দাঁড়াস তাহলে মামলা করব, সিদ্ধান্ত এখন তোর। দাদাভাই, এই আমার পুরস্কার? তোমার সংসারের জন্য, তোমার মেয়েদের বিয়ের জন্য আমি কত কষ্ট করেছি, তার প্রতিদানে তুমি আমাকে এই বলছো? তুই আমাদের জন্য যথেষ্ট করেছিস, কিন্তু তার মানে এই না যে তোর অন্যায় আবদার আমি মেনে নেব। তুমি যদি মামলা করতে চাও করতে পারো, সেটা একান্তই তোমার নিজের ব্যাপার। রাখছি। তোমাকে আমার আর কিছু বলার নেই। আমি এত কিছু বলার পরেও যদি তুমি ঝামেলা করো, তাহলে এই বাসা থেকে বের হয়ে গিয়ে ঝামেলা করবে। বোঝাতে পারলাম? হ্যাঁ। আমি কাল ফ্লাই করছি দুপুরে, তার আগে তুমি সব ক্লিয়ার করবে। লিসা? লিসাও যাচ্ছে। তাহলে আমাকেও নিয়ে যাও। বললেই তো আর যাওয়া যায় না। ভিসা নাও, জানাও আমাকে, স্পন্সর লেটার পাঠাবো। ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। তবে এমন কিছু করব না যাতে তুমি অখুশি হবে। তবে এটা তো ঠিক, আমার দাদা ভাই আমাকে ঠকালো। কে ঠকিয়েছে সেটা তো তোমার ভালো জানার কথা, আমি কি বলবো? তুমি অনেক ভালো আজহার। ভালো বলেই তো এত সুযোগ নিয়েছো, সেটা যে তার নিতে না পারো সেই জন্য এই ব্যবস্থা।
এত চিন্তা করতে হবে না, তোর ফুপু বাড়ি নিতে পারছে না। ফোনে এত কথা বলা ঠিক হবে না, তুই জামাইকে নিয়ে আমাদের বাসায় আয়। মা আনিস তো অফিসে যাবে, রেডি হচ্ছে। আচ্ছা, অফিসে যাওয়ার সময় তুই এখান থেকে হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, দেখি কথা বলে। ওকে। শুনো, মা বলছিল একটু অফিসে যাওয়ার পথেও বাসায় হয়ে যেতে। তাহলে চলো, রেডি হয়ে নাও, মোবাইলটা দাও। তুমি তাহলে কোর্টে যাচ্ছ? হ্যাঁ যাই, দেখি। বাবা তুমি একলা যাবে? আমিও যাই তোমার সাথে। না রে মা, ইমরান ওখানে থাকবে বলেছে। আর তাছাড়া আগে মামলা করতে হবে, তারপর তো। আচ্ছা। তোমরা আমাকে অনেক ভুল বুঝেছ, অবশ্য তার জন্য আমিই দায়ী। আজহার চলে গেছে, যাওয়ার আগেও আমাকে বলে গেছে সবার যাতে ভালো হয় আমি যেন সেই কাজ করি। তাই আমি ঠিক করেছি তোমার সই করা দলিলটা তোমার কাছে আমি ফিরিয়ে দেব। আর আমি যে টাকা পাই তার বিনিময়ে যদি চাও তাহলে আমাকে অ্যাপার্টমেন্ট দিতে পারো। আরে বোন কি কখনো ভাইয়ের শত্রু হতে পারে? কোনোদিন পারে না। তুই তো আমার ছোট্ট বোন, আমার আদরের ছোট্ট বোন। তুই আমার জন্য যা করেছিস, আমার পরিবারের জন্য যা করেছিস, আমি চিরকাল মনে রাখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দুলাভাই? দুলাভাই? তুমি আমাকে দুলাভাই বলে ডাকতেছো নাকি? আরে তুমি না আমার সাইব ভাই বলে ডাকো। তো কি দুলাভাই বলা যাবে না? না না না, যাবে না কেন? যাবে যাবে, 1000 বার যাবে, 100 বার যাবে, 200 বার যাবে। তো চলেন এবার ভিতরে যাই। আবার আপনি করে বলতেছো তুমি? তুমি না আমার তুমি করে বলো। আর কি বলেন আপনি? আরে আপনি করে বললে তো মনে হয় কি জানো, যে একটা উঁচু প্রাচীরের মতো, মানে ডিঙানো খুবই কঠিন। তাহলে কি বলে বলবো আপনাকে? তুমি করে বলবা। হ্যাঁ, আমার তো বলতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি শুনলে তো সর্বনাশ। কেন? চলেন আগে দেখি আপুর সামনে গিয়ে দাঁড়াই। আসেন। আপনি কি নিশ্চয়ই রাস্তায় দেখা? আরে না, কি বলো, আমি একমাত্র শালিকা দুলাভাইয়ের কাছে লিফট চাইলাম, বাস সাথে সাথে আমি রাজি হয়ে গেলাম। দূর ফাজলামি রাখো। তোমার নাকি জরুরি কাজ আছে, আমাকে একলা রেখে দিয়ে চলে গেলে? কিন্তু এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, সেই সময় যদি কাছে না থাকি। আচ্ছা, চিন্তার কোনো কারণ নেই, প্রবলেম সব সলভড। ফুপ্পি সবকিছু মেনে নিয়েছেন। বাহ, তাহলে তো ভালো সময় এসেছি। আমিও। আমরা দুজন তো তাহলে বেশ লাকি। আচ্ছা চলো, এখন বাবার সাথে দেখা করবে। হ্যাঁ চলো সাইদ ভাই, ভেতরে যাই। খুব না? আমি কি করব, দুলাভাই তো বললো যেন তুই করে বলি। তাই? আরে আপনি করে বললে কিরকম শোনা না, মানে একমাত্র ম্যারিড শালিকা। দুলাভাই চল এখন।
রওশন যে হিসাবটা দিয়ে গেল তার কতখানি তোমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? ও যা হিসাব দিয়েছে তাতে আমার 20 লাখ পর্যন্ত বিশ্বাস হয়, বাকিটা সম্পূর্ণ মিথ্যা। দাদা ভাইয়ের জন্য মায়া হয়, বেচারা সামনে কিরকম বিপদে পড়তে যাচ্ছেন। কি বিপদ? বাড়িটা আমি নিয়ে নিচ্ছি, আমি অনেক টাকা পাই, সে টাকা তার পক্ষে দেওয়া সম্ভব না। না বুঝে দলিলে সই করে ফেলেছেন, এখন টাকা দিতে না পারলে বাড়িটা নিজের নামে করে নেবে, এই তো? না না, এটা তো করতে পারে না। তুমি ওকে একটু বোঝাও। ওই আনিসকে বাড়ি ঘরের দায়িত্ব থেকে বাদ দিলে হয় না বাবা? ঠিক আছে, তাহলে সাইফকে দায়িত্ব দিয়ে দিই। আসলে বাবা, ও এখন অফিস নিয়ে খুব ঝামেলায় আছে, সেই জন্য সময় করতে পারবে না। তাই তুমি আনিসকেই দায়িত্বটা দিয়ে দাও। হ্যাঁ, আমি ভাবছি বাড়িটাই থাকে কিনা শেষ পর্যন্ত। কেন? তোর ফুপি যেই টাকার হিসাব দিয়েছে তাতে তো আদিপ, আমি আশা করব তুমি আর কখনো এই বাড়িতে আসবে না। লিসা চলে যাচ্ছে, তাই দেখা করতে এলাম। খুব ভালো কাজ করেছো, কিন্তু আমি অনুরোধ করছি তুমি আর আসবে না। তুমি যদি এই অনুরোধ না শোনো ভালো হবে না। আপনি আমাকে থ্রেট করছেন কেন? আমার পিস্তলটা থাকলে তোমাকে আমি গুলি করতাম, কিন্তু আমি যে কিভাবে নিজেকে কন্ট্রোল করছি আমি বলতে পারবো না, আমি জানি না। পিস্তলটা কিন্তু আমার হাতেও থাকতে পারে। লিসা এখনো দেশেই আছে। হ্যালো যারা, না ব্যস্ত না, লাইফের একটা পার্ট চুকিয়ে ফেললাম। তুমি কোথায়? আচ্ছা ঠিক আছে, থাকো, আমি আসছি। তোমার দুই মেয়ের জামাই তো পরিষ্কার জানিয়ে দিয়েছে এই দায়িত্ব নিতে তারা রাজি না। তাহলে তাহলে কি করবে এখন? নিজেই করো। তোমার বন্ধুরা নিতে চেয়েছিল, তার কি খবর এখন? সে তো এখন কানাডায় তার নিজের মেয়ের কাছে গিয়ে বসে আছে, তার আশা বাধ্য। তাহলে ডেভেলপারতে না করে দিলে, ডিড ক্যান্সেল করে দিলে, ওদের কাছে যে অ্যাডভান্স নিচ্ছে এখন সেই অ্যাডভান্সটা ফেরত দিতে হবে না? কি ব্যাপার, কি নিয়ে এত চিন্তিত তোমরা? জানিসই তো তুই। হ্যাঁ জানি তো, জানি। তোমার জামাইরা দায়িত্ব নিচ্ছে না, ডেভেলপার কোম্পানি টাকা ফেরত চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দাদা ভাই, আমার টাকাটা বোধ হয় তোমার পক্ষে আর দেওয়া সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? অবশ্যই সম্ভব হবে। নতুন ডেভেলপারের সাথে কথা হচ্ছে, তাদের কাছ থেকে অ্যাডভান্স পেলে আমি তোর টাকাটা তুলে দিয়ে দেবো। সেটাও বোধহয় সম্ভব হবে না, কারণ ডেভেলপাররা তোমাকে যে অ্যাডভান্স দেবে আমি তার চাইতেও বেশি পাবো। আমি সেই জন্যই দলিলে সই করে নিয়েছিলাম, মনে আছে? দাদা ভাই, ও দাদা ভাই, দাদা ভাই, এই তুমি দলিলে সই করে দাও দাদা ভাই, দাও দাদা ভাই, সই করে দাও। ডেভেলপারকে দিয়ে নতুন বাড়ি করে দেবো। হ্যাঁ দাদা ভাই, নাও। আমি বাড়িটা ঠিক করে দেবো,
করো দাদা ভাই। দাদা ভাই, মনে পড়ছে? তোমাকে আমি ঠকাবো না, তোমার সব পাওনা আমি শোধ করে দেব। বিনিময় আমি এই বাড়িটা নিয়ে নিচ্ছি। তারপরেও যদি তোমার কোনো পাওনা থাকে আমি সেটাও দিয়ে দেব। রওশন, তুমি কাজটা কি ভালো করলে? তুমি যখন বিষয়টা জানো, বৌমাকে বলছো না কেন? বৌমা শুনলে কষ্ট পাবে। আমি বরং বলি। বৌমা, বৌমা। জি মা। বৌমা, তোমার একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি মা? তোমার ফুপু তোমাদের বাড়িটা তার নামে লিখিয়ে নিয়েছে। মা কি করে জানলেন? যে লয়ার কাজটা করে দিয়েছে সে আমার পরিচিত। তাছাড়া তোমার ফুপুর সাথে তো আমার প্রায়ই কথা হয়। ওই যে সাভারের জমিটা কিনে দিলাম। আমি তাহলে একটু বাবার সাথে কথা বলি। হ্যাঁ বল মা। হ্যালো বাবা। বাবা, এগুলো কি শুনলাম? ঠিকই শুনেছিস। বাবা, ফুপি এটা করতে পারলো? পারলো তো। এখন কি হবে বাবা? দেখি কি করা যায়। বাবা, আমার খুব টেনশন হচ্ছে। আর কাঁদছিস কেন? এত চিন্তা করিস না। তোর বাবা সব সামলে নেবে, আমার ভরসা। আমি তো কোনো অন্যায় করিনি। কাঁদছিস না, কাঁদছিস না মা। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। কিছু কথা কেন, অনেক কথা বলো। শুনলাম দাদা ভাইয়ের সঙ্গে তোমার কি ঝামেলা হয়েছে। আমি রিকোয়েস্ট করবো তোমাকে মিটিয়ে ফেলার জন্য। মার্চে মাসির দরদ বেশি হয়ে গেল না? সে আমার ভাই, তোমার কি? দেখো, এমনিতেই ওনারা খুব অসহায় অবস্থার মধ্যে আছে। শোনো, এরকম অসহায় মানুষ অনেক আছে। তুমি যাও, তাদের উপকার করো। কে যাও। তুমি যা করতে চাচ্ছ সেটা করো না, ফল ভালো হবে না। কি করবে তুমি? তুমি যদি বাড়িটা নিজের নামে করিয়ে নাও তাহলে কিন্তু তুমি খুব খারাপ একটা কাজ করবে। তুমি কি করবে সেটা বলো। আমি কি করব সেটা এখন বলবো না, তবে ভালো যে কিছু হবে না এটুকু বলতে পারি। বিআই এইমাত্র ফোন করে জানালেন। আসলে কি বৌমা, কার মধ্যে যে কি আছে সেটা কেউ বলতে পারে না। নাহলে দেখো, তোমাদের একমাত্র মাথা গোজার ঠাঁই, তাও তোমার ফুপু কেড়ে নিলেন। মা, আমি কি ফুপুর সাথে একটু কথা বলবো? বলতে পারো, কিন্তু কোনো লাভ হবে বলে মনে হয় না। তুমি ফোন করলে কি উনি সরে দাঁড়াবেন? তবু দেখি কথা বলে। খুবই হাস্যকর।
করো। হ্যালো। হ্যাঁ পুপি, সবই তো শুনলাম। একটা কথা ঠিক ঠিক উত্তর দেবে বলো। কি জানতে চাস বল। তুমি কি করে পারলে এই বেইমানিটা করতে? তোমার বুক একবারও কাঁপলো না? এক মুহূর্ত মনে হলো না তোমার আপন ভাইটা কোথায় গিয়ে দাঁড়াবে? দুটা মেয়েকে বিয়ে দিয়ে তো লজ্জায় ফেলেছো। তুমি মিথ্যা বলায় আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। আর কত সর্বনাশ করবে আমাদের। কি ক্ষতি করেছিলাম আমরা তোমার? বোমা, কেঁদো না তোমা, একদম কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমরা কি তোমাকে আর কিছু বলেছি? বলো, বলেছি? বলিনি। যা কিছু ভুল বোঝাবুঝি ছিল সবই তো মিটমাট হয়ে গেছে। তাহলে তুমি কেন বললে যে তুমি মাথা তুলে দাঁড়াতে পারো না? মা আমাকে মাফ করে দেন, কিন্তু আমরা কোথায় গিয়ে দাঁড়াবো মা? বাবা মা কোথায় থাকবে? ভূমিকা, আমরা ভাড়া বাসায় আছি না? আমাদের কি খুব সমস্যা হচ্ছে? কই, কোনো সমস্যা হচ্ছে না তো? দেখবে সব কিছু সুন্দরভাবে ঠিক হয়ে যাচ্ছে, টেনশন করো না। হ্যাঁ বৌমা, আনিস ঠিক বলেছে, কোনো টেনশন করো না। দেখো সব কিছু ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর কান্নাকাটি নয়, একদম টেনশন করবে না তোমা। এবার বিশ্রাম নাও। আনিস, অনেক রাত হয়ে গেল, শুয়ে পড়, ঘুমিয়ে পড়ো মা। এসো ঘুমাই। আপনি একদম ভাববেন না দাদা ভাই, আমি বেঁচে থাকতে রওশন এই কাজ করতে পারবে না। আমার দাঁড়াবার কোনো জায়গা নেই, সেটা তুমি জানো। আপনি ফোনটা রেখে ঘুমিয়ে পড়েন, সকালে আমি আসবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি বলে? বলে টেনশন না করতে, সকালে এসে সে দেখবে। তোমার কি ধারণা ও পারবে রওশনকে ম্যানেজ করতে? দেখা যাক। রওশন তো একটুকে ফোন করে বলল, তোমরা এই মাসটা থাকো, সামনের মাসে ভাড়া বাসা পেলে উঠে যেও, আমি বাড়ি ভাঙবো। এই কথা বলেছে? হ্যাঁ, ওই তুমি খাচ্ছিলে তখন ফোন এলো, মনে নেই? এখন কি করবে? দেখি সকাল হোক, জোর করে তার বের করে দিতে পারবে না। কিন্তু জোর করে আমরাই বা কেন থাকবো? আমি অবশ্যই থাকবো, আমার বাড়িতে আমি থাকবো না? তো আমরা কি পারবো রওশনের সাথে? নিশ্চয়ই পারবো। এর জন্য যা যা করার দরকার আমি সব করবো, বাসায় আমি ছাড়বো না। দাদা ভাই, তুমি কিন্তু কাজটা ভালো করছো না। তুমি এসব ব্যাপারে ওকে কেন জড়াচ্ছ? ও তোমার ছোট বোনের স্বামী। ছি 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 ছি। শোনো দাদা ভাই, তুমি 1 সপ্তাহের মধ্যে বাড়ি খালি করবে, নয়তো আমি পুলিশের সাহায্য নিতে বাধ্য হব।
কোথাও যাচ্ছ? বলো। যা বলেছি তা শুনেছো তো? হ্যাঁ, শুনেছি। আমি দাদা ভাইকে বলে দিয়েছি উনি বাসা ছেড়ে যাবেন না। তোমার যা বকেয়া আছে আমি সব শোধ করে দিব, পরে আমি আবার দাদা ভাইয়ের কাছ থেকে তা নিয়ে নিব। অদ্ভুত, এত উদার তো তুমি আমার বেলা হওনি, অথচ তোমার দাদা ভাইয়ের যে অবস্থা তাতে তার পাশে দাঁড়াবার কেউ নেই। তুমি এসে দাঁড়িয়েছো। হ্যাঁ, আমি যাচ্ছি। সরি, আমি তোমার কথা রাখতে পারছি না। আমার কথা তোমাকে শুনতেই হবে। তুমি অন্যায় করবে আর আমি মুখ বুজে সহ্য করব, তুমি ভাবলে কি করে? তোমার খামখেয়ালির জন্য আজ আমার মেয়ের এই অবস্থা। লিসা অনেক ভালো একটা মেয়ে ছিল। মা যদি মেয়েকে ঠিক মতো গাইড না করে তাহলে মেয়ের আর কি দোষ? তুমি বেশি বকছো। আমি আসি। তুমি যদি আমার কথা না রাখো তাহলে তোমার সঙ্গে আমি সমস্ত সম্পর্ক ত্যাগ করে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে তবে আমি বিদেশে যাব। তুমি অনেক কথা শিখেছো, অনেক কিছু বুঝেছো। তোমার উপর আমি কখনো কোনো কথা বলিনি, আর তার ফল ভোগ করতে হচ্ছে আমাকে এইভাবে। রওশন, আমি তোমাকে সাবধান করে দিলাম, বাদবাকি তোমার ইচ্ছা। এত চিন্তা করে লাভ আছে? বাড়িটা কি ফিরিয়ে দেবেন ফুপু? ভদ্রমহিলাকে প্রথম থেকে আমার পছন্দ না, আমি খুবই বিরক্ত। সাইফ, কোথায় থাকবে আমার বাবা মা বলো? আমি তো এটা নিয়েই ভাবছি। হ্যাঁ, একটা ব্যবস্থা ঠিকই হবে। এসব নিয়ে এত ভেবে নিজের শরীরটা খারাপ করো না। কাল রাতে তোমার এমনিতেও প্রেশারটা বেশি ছিল। কত স্বপ্ন দেখেছিলাম বলো, দুটো অ্যাপার্টমেন্ট পাবো, একটাতে থাকবো, একটাতে ভাড়া দেব। কিছুই হলো না। বোকামে। এখন কি আমরা অনেক খারাপ আছি? এখন ভাড়া বাসায় থাকি, সময় হলে একটা অ্যাপার্টমেন্ট কিনবো। যে দাম বেড়েছে এখন, সেটা কি কেনা সম্ভব হবে? আর হবে রে বাবা, হবে। এত মন খারাপ করো না তো।